পর্যন্ত আমার যত প্রোগ্রাম সেই 2010-এর জানুয়ারি থেকে একটা প্রবাদ বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া সেই 2000 জানুয়ারি 10 তারিখ থেকে খোকন ভাই নুরু হাজি সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত যত প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামগুলোর যত খাবার পানি থেকে আরম্ভ করে বিরিয়ানির প্যাকেট পর্যন্ত ক্রেস্টের টাকা পর্যন্ত হল ভাড়া পর্যন্ত যা দরকার এই আমার উপদেষ্টা সে দিছে। তিনি আজকে প্রধান অতিথি। যাই হোক, শরীর অসুস্থ, কথা আমি জানি বলতে পারবো না, আমার সাথে গল্প একটু একটু বলে শুধু দুইটা কথা সবার উদ্দেশ্যে প্রধান অতিথি হিসাবে বলার জন্য জসিম ভাইয়ের অনুরোধ করছি। মুক্তিবাজার কিছু না, অনেক সুন্দর সুন্দর খাবার বলা করছেন। আজকের যিনি সভাপতি আমার বড় বোন সাগরুল ইসলাম, প্রতিষ্ঠাতা মন বিশ্বাস সহ সবার নাম বললাম না, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মানবাধিকার কিছু করবেন, দরকারটা কি? আমার ভাতিজা বলছে মানবাধিকারের অধিকার। আল্লাহ রাসূল মদিনার সোনাগের এলাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো ধর্মের প্রতি আঘাত আনবো না, সবাইকে নিয়ে করতো। এই অধিকার সৃষ্টিকর্তা নিজেই দিচ্ছে। আর অধিকার কথা আমার আল্লাহ রাসূল কাফের মুশরিকদেরকে ভালোবাসা দিয়া মুসলমানই অধিকার দিচ্ছে। ধর্মে না আসলে তার ধর্ম নিয়ে আসলে বাড়াবাড়ি মতো না করছে। আর বাজার মানব অধিকার করতে লেখাপড়া জানতো, তাকে বুঝতেই। আমি যত জানি বা বুঝি না, আমি জনগণের কর্মী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অধিকার প্রতিষ্ঠিত করে অনেক সাহাবী তারা সহায়তা প্রদান করছে। কারণ কি? মক্কাতে মদিনায় গেছে হুজুর, কারণ কি? ইসলাম প্রতিষ্ঠা করছে, জিহাদ প্রতিষ্ঠা করছে। সামনে মাহের রমজান আসতেছে, জান্নাত মাগফিরাত যাতে আবাদের মাস, যারা শূন্য রোজা রাখা ফরজ, তারা সাথে সাথে পুরস্কার দেবে। অনেকে দুঃখ আছে বলছেন, মানব সেবা করতে গেলে দুঃখ দেখলে চলবো না, যার যতটুকু সম্ভব। আমার ভাই রহিম ভাই আমার বানাইছে তারা সভাপতি মণিমান, আমরা পুরস্কার অনুষ্ঠান করছি। রহিম ভাই ওই মরে গেল অফিসে, তার বাড়িতে আমাদেরকে নিয়ে অনেক আহ্বান করছে। সাইফুল ভাই কসবা দোতলা বিল্ডিং, কেউনো সাপ আসছে। তোমরা বাংলাদেশটা করছি, ঘরে ঘুমাই থেকে আর শক্তি না করা যায় না, এটা ভালোবাসা। মানুষকে সার দিতে হইব, সবর করতে হইব। আপনি যদি সবর না করেন, সার না দেন, চলতে পারবেন না। নিজের মনে সার দিতে হইব, অমরকে সামনে করবেন না। কেন কেউ হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আমাদের জন্য, তারা অর্থ কি? আল্লাহ রাসূলের কাছে সব ধর্মের লোকের তার ভালোবাসা দিয়ে তার সবচেয়ে খুশি হয়েছি। ধরে নেওয়া ভাই কমিটি করবেন, সুন্দরভাবে করেন। আসলে রহিম ভাই নাই, তাকে এই প্রধান অতিথি বানাইয়া উপদেষ্টা তাকে রেখা সুন্দর করে কমিটিও করেন, দলাদলি করেন না, কেউ না। নিজেদের মধ্যে শক্তি না থাকলে, ঐক্য না থাকলে পরে ক্ষতি হইব। আমাদের জীবনে কোনো ক্ষতি নেই। মনিমান বিশ্বাস বাবা আমরা একসাথে বিভিন্ন ডিস্ট্রিক্ট করছি, আরো মেয়েরা আসলে সাহেব আমাদের বক্তব্য শুনে আমাদের খাওয়াইছে, আহ্বান করছে, বুঝতেই। তো আলেমুলাকে আসবে, আমাদের অনেক আলেম আছে, শিক্ষিত লোক আসবে, লেখাপড়া জানবো না,
তারও আসবো নিষেধ নেই। আজকে এত কষ্ট করে সময় চলে যেতেছে, সুন্দর হয়েছে, আর বলার কিছু নেই। কমিটি করেন, আমরা আছি আপনার সাথে। হ্যাঁ, কোনো ব্যাপার কিন্তু মানুষের লাগে ব্যবহার কারণ করবেন না, ভালোবাসা দেবেন, হ্যাঁ বোঝেন আর বুঝাইবেন। আমার ভাতিজা বলছে ফেসবুকে নাই কেন, ফেসবুক ইউটিউব সাথে মানুষের কয় মিথ্যা। আমরা ফেসবুকে পরিচিত, উজ্জ্বল ছাড়া তুমি উত্তম চরিত্র শোনাও। প্রথম মুসলমানের শিক্ষা হইল উজ্জ্বল হাসানা চরিত্র মানব। আপনার চরিত্রে সবাই আপনাকে খুঁজে নেব, জানেন আল্লাহ রাসুলের। আমি সাইফুল আজিজ আজিজ জেলার আজিজ বাগের আমার প্রথম খণ্ড বোখারি, আমি সালাদ করতেছি। আল্লাহ রাসুলরা কী করছে, সাহাবিরা কী, এই মাদ্রাসার ছাত্র। আমি আলিয়াতে দাখিল বন্ধ করছি। আমার আম্মা মারা যায়, আপনি জানেন আমার আব্বা আলেম, আমার দাদা আলেম, ছোটখাটো আলেম না, পাকিস্তানের মনে শ্রেষ্ঠ আলেম। দেখতে হয়েছে আমার আব্বাকে। আমার আব্বা পুরো বাংলাদেশের তাফসীর মাহফিল করছে। ইমাম হোসেন সাইদি যুক্তিবাদী সরকার বড় বড় আলেম করছে, মুফতি আমিনী এগুলোকে করছে। যার প্রতিকে আমি যাবো না। আপনারা খুব সুন্দর করছেন, ভালো হয়েছে, কষ্ট করে আসছেন, মন মনে রাখবেন, মরবেন না। অধিকার কষ্ট করতে গেলে নিজের শ্রম যাইব, তারপরে মন মারিয়া পৌরসভার লোক আমরা ঘুবার বাড়ি মাজুমিয়া নাম ইলেকশন করছি, বিএনপি দল নাম এলিগেশন দিচ্ছি, কথা অনেক করে দিচ্ছি। আমার বাচ্চা আছে অনেক সময় আপনাকে দাদারে আবার বলছি, ওর কথা ধরেন না, কমিটি যাবে কথা লেখাপড়া জানতে দিব বা হালে মালাগারও দিব। হাক্কানি একটা আলিম হইতাল, একজন হাফলাস, একজন দাওরা হাদিস, একজন তাফসীরের জন্য মুফাসসির। রাসূল কোনো মুফতি ছিল না, কোনো সাহাবী মুফতি ছিল না, মুফাসসির ছিল না। অত 30 বছর কোরআন হাফেজ ছিল সাহাবীরা, ছিলেন এসব কোরআন নাযিল হয়নি। রাসূল যাওয়ারও 212 বছর বাস। ওসমান গনি এই কোরআন শরীফ পাথরের লেখা, চামড়ায় লেখা করছেন, অনেক বড় হিস্ট্রি, ওদিকে আমি যাবো না। যদি মাথা থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। ইরানের প্রেসিডেন্ট আহমদ নিজামী কী লেখাপড়া জানেন, উনি ইরান শহর থেকে। যাই হোক, আমার চেয়ারম্যানের জন্য দোয়া করেন, দাদার জন্য। আমি আপনাকে সময় দিতে পারি না। আল্লাহ যেমন আমার তারাবিগুলি রমজান মাসের আবাদতগুলি করা এবং আমরা থাকতে পারি, আমরা যার মত আল্লাহ যে তৌফিক দেয়। আর আলোচনার দরকার নাই, সুন্দর গেলাম আলহামদুলিল্লাহ ছিল। আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আমি আপনাদের যে কথা বলতেছি, আমার ভাতিজার কথা মনে হয়। ভাতিজা বলছে ইউটিউব অলরেডি আজকে কি বার, বুধবার। আমাদের ওয়েবসাইট কমপ্লিট আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার। রবিবারের থেকে আপনি WW বাসক ফাউন্ডেশন চাপ দিলেই সবাই ছবি দেখতে পাবে। আমাদের সংগঠন জাতিসংঘ আছে, আগে বুঝে নিয়েছি না মানবাধিকার, হাজার হাজার মানবাধিকার জেলে ঢুকছে। 10,000 নিয়ে আমি স্বাধীন, ওইসব জুলুম আমরা করি না, ওইসব জুলুম আমরা করি। আমরা মানব সভা, আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছে, আল্লাহ যে শিক্ষা দিয়েছে, পরের হক করি না, আনামত খেয়ানত করি না, করি না আমার বাবা রাসূল জীবনে আমার বন্ধু এরা 5 ওয়াক্ত নামাজ এরম না, গত সপ্তাহ মারা গেছে, তারপরে নিয়ে এসেছি। তো এই দেশে সুবিধাদের জায়গা, এই দেশ হলে আল্লাহর 360 জন। এখন মৌলবীরা ফোন করে হুদুদি
গল্পের নাম না মানলে কেউ যারও শুনতে না যেভাবে না মানে সামনে ওটা বলতেছি না এ দেশ সুবিগত হামলা গ্রামের দেশ শাহজালাল শাহপুরম এদের দেশ শাহ আলীর দেশ বড় মিনার দেশ খাজা বাবার দেশ মাহাদিন হামলা গ্রামের দেশ আলিমুল্লাহ গ্রামের দেশ সবাই মিললে আমরা এ বলে আমার বক্তব্য ওয়েবসাইটের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। আরেকটা কথা বলি, আমরা ইতিমধ্যেই আমাদের একটা নামের তালিকা গেছে, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গেছে, পররাষ্ট্র উপদেষ্টার কাছে গেছে। আমরা অনতি বিলম্বেই এই ওয়েবসাইটের জন্য আমরা একটা টিম 4-5টা দেশে সরকারি খরচেই আমরা ঘুরিয়ে আসতে পারবো, তাদের খরচে। এর প্রেক্ষাপটটা আমরা করে ফেলাইছি জাতিসংঘে। যাই হোক, আমার প্রধান অতিথি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলো। আমাদের পর্ব শেষ। এখন যার পরিচালনায়, যার সুদক্ষ নেতৃত্বে হাঁটি হাঁটি পা করে 2010 সালের থেকে ব্যাকের মধ্যে করে যার কথাতে মানবাধিকার চলে আজকে একটা প্রেক্ষাপটে আসতে পারছি, আমাদের চেয়ারম্যান সাগরিকা ইসলাম সভাপতিত্ব করছে, তাকে তার সভাপতি বক্তব্য রাখা সহ সবার সমাপ্তি ঘোষণার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি।